এবার কি ছোট লালবাড়িতেও পড়তে চলেছে? মেয়র ফিরহাদের চেয়ার কি এবারে টলমলো অবস্থায়? কালীঘাট থেকে কি চাপ বাড়ছে ফিরহাদের ওপর? অভিষেকের বাড়িতে পুরো নোটিশের জেরে কি কলকাতার মেয়র পদ খোয়াবেন ফিরহাদ হাকিম? আজ বিকেলে কলকাতা পুরসভার দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরো নোটিশ এবং তার জেরে কি এবারে কলকাতার মেয়র পদটা খোয়াতে বসেছেন ফিরহাদ হাকিম? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে নোটিশ দেওয়া হয়েছে তার আগে তিলজলায় যে বুলডোজার চলেছে সেই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু তৃণমূল সুপ্রিমো যথেষ্ট ক্ষুব্ধ, যে কারণে তিনি কিন্তু ফিরহাদ হাকিমের সামনে কলকাতা পুরসভার কাজকর্ম এবং মেয়রের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করতে ছাড়েননি। এই অবস্থায় দাঁড়িয়ে কোথাও না কোথাও রাজনৈতিক মহল মনে করছে যে ফিরহাদ হাকিমের সিংহাসনের ওপর কিন্তু চাপ বাড়ছে, আর সেটা চাপ বাড়ছে দলের অভ্যন্তর থেকেই। আর সব মিলিয়ে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা পুরসভার অন্দরমহলেও। কারণ আজ যেখানে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিজের বাড়িতে বৈঠকে ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কলকাতা পুরসভায় আজকে পুরো অধিবেশন হওয়ার কথা ছিল। সেই পুরো অধিবেশন পর্যন্ত বাতিল হয়ে গিয়েছে পুরসভার কমিশনারের নির্দেশিকায়। অর্থাৎ কোথাও না কোথাও একদিকে দলের মধ্যে ডামাডোল পরিস্থিতি, অন্যদিকে পুরসভার অন্দরে ডামাডোল পরিস্থিতি। স্বাভাবিকভাবেই ফিরহাদ হাকিমের সিংহাসনের ওপর কিন্তু চাপ বাড়ছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে কলকাতা পুরসভার কমিশনার যখন নির্দেশিকা দিয়েছেন যে কোনো রকম অধিবেশন হবে না, তখন কিন্তু কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায় আবার পাল্টা নোটিশ দিয়েছেন যে আজকে রাত 1:30 নাগাদ সবাইকে উপস্থিত থাকার জন্য। কারণ আজকের দুপুর 1:30টার সময় সবাইকে উপস্থিত থাকার জন্য হাউস হবেই। অর্থাৎ আজ দুপুরের যে পরিস্থিতি চরমে উঠতে চলেছে।